আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি সিটি কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে একাদশ শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটা আল কোরআন, তার পঞ্চম এবং ষষ্ঠ পাঠ আলোচনা করার ইরাদা রয়েছে, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো চলো শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মাহবুব এলাহি। তো আজকে আমরা যে দুটো টপিকস আলোচনা করব, সেটা একটা আয়াত দিয়ে আমরা শুরু করছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এখানে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, হে রাসূল, আমি আপনাকে 60টি বারবার পঠিত আয়াত সমৃদ্ধ একটি সূরা এবং একটি কিতাব দিয়েছি, একটি কোরআন দিয়েছি, যেটা বিশাল। কোরআন আযীম দিয়েছি। কি কিতাব দিয়েছেন? আযীম। এত বিশাল, এই জন্য এই কোরআনের বিশালত্বের কোনো শেষ নাই। কুল কিনারাহীন মহাসাগর এটা, জ্ঞানের কুল কিনারাহীন জ্ঞানের মহাসাগর, এই জন্য এটাকে আযীম বলা হয়, যার প্রান্ত জানা নেই। এ কারণে এই কোরআনের মাধ্যমে যখন আল্লাহ রাসূল তার চরিত্র গঠন করলেন, তখন তার চরিত্র হয়ে গেছে আযীম। কোরআন শরীফ আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কেনই বা হবে না? এই কিতাব যার কাছ থেকে আসছেন, তিনিও কি ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি যেখানে থাকেন সে আরশটাও আযীম, আর তিনি রবও আযীম। তাহলে এতগুলো আযীম যে কোরআনের সাথে সম্পৃক্ত, সেই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, আমরা যদি সেই কোরআন দ্বারা উপকৃত হতে পারি, কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের পুরস্কার হবে কি? আযীম। এখন চলো দেখি আজকে যে পাঠ আছে সেই পাঠগুলো একটু আলোচনা করে দেখি। আজকে যে দুটো টপিকস, সেটা হলো 5 নাম্বার যে পাঠ, সেটা হলো আল কোরআন তেলাওয়াতের ফজিলত। আল কোরআন তেলাওয়াতের ফজিলত তোমাদের বিভিন্ন পাঠ্য বইতে অনেকগুলা ফজিলত দেয়া আছে। আমরা তো ক্লাসের সীমাবদ্ধতার কারণে এখানে অল্প কয়েকটি আলোচনা করব, বাকিগুলা তোমরা দেখে নিবে। আল কোরআনের ফজিলত। ফজিলত বলতে ফায়দা। কোরআন লাভ কি আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে? কি ফায়দা কোরআন তেলাওয়াত করলে? যদি তেলাওয়াতের ফায়দা এগুলা হয়, তাহলে আমলের ফায়দা কি, সেটা অনুমেয়। এই প্রথমে যে বিষয়টা দিয়েছি, সে মুসলমানগণের বৈশিষ্ট্য। আল কোরআন তেলাওয়াত হলো মুসলমানের পরিচয়, মুসলমানদের একটা শেয়ার, বৈশিষ্ট্য, এরা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হে রাসূল, আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যাতে আমি কি হতে আল্লাহর নিকট আত্মসমর্পণ করি। ওয়া আন আতলুল কোরআন, এবং আমি কোরআন তেলাওয়াত করি। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ, আল্লাহর নির্দেশ। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে তোমাদের যেটা সহজ, যেটা তোমাদের জন্য কষ্টকর না হয়, এরকম এতটুকু তোমরা কি করো? তেলাওয়াত করো, যেখান থেকে খুশি তেলাওয়াত করো। তাহলে কোরআন তেলাওয়াত এটা মুসলমানদের একটা দৈনন্দিন কাজ। কারণ আমরা দেখো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কতবার, অন্তত 32 বার তো সূরা ফাতিহাই পড়া লাগে, তারপর অন্য সূরা। তাহলে প্রতিদিন বিশ্বের কোটি কোটি মুসলমান কোরআন থেকে, তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোরআন থেকে ছুটতে পারছে না। যারা নামাজ কালাম পড়ে না, তারাও কিন্তু কোরআন থেকে ছুটতে পারছে না, কারণ তাদের বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, অন্যান্য ক্ষেত্রে কিন্তু তারা এর প্রভাব থেকে মুক্ত নয়। তার আকিকা, জন্ম, ঈদ, কোরবান যাই করুক, সবগুলোর মধ্যে কোরআনের আইন সে তার অজান্তে কিছুটা হলেও পালন করে। সুতরাং এটা মুসলমানের বৈশিষ্ট্য যে তারা কোরআন মেনে চলবে আর কোরআন তেলাওয়াত করবে। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো, রবের সাথে কথোপকথন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়।
কারণ কোরআনকে কি বলা হয়? কালামুল্লাহ, আল্লাহর বক্তব্য, আল্লাহর পক্ষ থেকে চিঠি। আল্লাহ যে চিঠি আমাদেরকে দিয়েছেন সেখানে আল্লাহর বক্তব্য রয়েছে। সেই চিঠিতে তিনি লিখে দিয়েছেন যে কিভাবে আমরা আমাদের হায়াতে জিন্দেগি পরিচালনা করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আহাব্বা আহাদুকুম আন ইউহাদ্দিসা রাব্বাহু, যখন তোমাদের কেউ পছন্দ করে, যে ভালোবাসে যে আল্লাহর সাথে কথা বলবে, ফালিয়াকরাউল কোরআন, সে যেন কোরআন তেলাওয়াত করে। তাহলে রবের সাথে কথা বলার কথোপকথনের মাধ্যম হলো কোরআন তেলাওয়াত, কারণ এটা আল্লাহর কথা। তবে আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হলো এই তিলাওয়াতে কোরআন, আল্লাহর রহমত লাভ। আল্লাহ রহমান আর কোরআন হলো রহমত। তাহলে রহমানের রহমত, রহমান হলেন দয়ার, রহমতের মহাসাগর। সেই রহমতের মহাসাগর থেকে আমরা রহমত পারবো কিভাবে, পূর্ব কিভাবে, নিব কিভাবে? সেটা আল কোরআনের মাধ্যমে নিতে হবে। কারণ কোরআন হলো রহমত আর তিনি হলেন রহমান। সেজন্য যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপরে আল্লাহর রহমানের রহমত অজর দ্বারাই বর্ষিত হবে। কোরআন শরীফে আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগের সাথে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে রহমতের মহাসাগর থেকে রহমত নেয়ার, রহমত পাওয়ার মাধ্যম হলো এই কোরআন। কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। এখন দেখো, আমরা ছোটকালে দেখেছি যখন গাছে ফল ফেলে থাকতো তখন ফলটা আমাদের হাতের নাগালে আনার জন্য আমরা কি ব্যবহার করতাম? কোনো সিপি বা কোনো রশ্মি বা কোনো গাছে উঠতে হতো, পারতে হতো, বা নিচ থেকে ঢিল মারতাম। তো এভাবে হলো পারার একটা মাধ্যম লাগে। ঠিক আল্লাহর আরশ আজিম থেকে যদি আমরা রহমত নিতে হয়, সেই রহমত নিতে হবে কোরআনের মাধ্যমে। সেটা কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর এই রশিটাকে ধারণ করো। সেটা হলো এই রশি, এই রশির মাধ্যমে আমরা কি করতে পারি? রহমত পেতে পারি। খেজুর গালে শীতকালে খেজুর গাছে যখন বড় খেজুর গাছ হয়ে যায় তখন ওই খেজুর গাছ থেকে রস পাড়ার জন্য কিন্তু এক ধরনের রশি ব্যবহার করা হয়। যে রশি দ্বারা এবং নিচে পাতিলটা বসানো হয় যাতে টকটক করে উপর থেকে রশি বেয়ে রসটা নিচে পড়ে এবং সেখান থেকে গাছে খুব সহজেই সেই রসটা সংগ্রহ করতে পারে। ঠিক অনুরূপ ভাবে মহান আল্লাহ তো আরশ আজিমে, তো তার থেকে আমরা রহমত পারবো কিভাবে? তিনি আমাদেরকে দুনিয়াতে একটা রশি দিয়ে দিয়েছেন, এটাকে হাবলুম মিনাল্লাহ বলা হয় কোরআনকে। সেই কোরআনের মাধ্যমে আমরা তার রহমত লাভ করতে পারি। এখানে টুকটুক করে আমরা এক একটা আয়াত যেন আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর আমাদের জন্য বিছিয়ে দেয়। তো যাই হোক, চলো পরবর্তীতে দেখি। এটা হলো সাফায়াত লাভের অন্যতম মাধ্যম। আল কোরআন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের জন্য সাফায়াতকারী হবে, আমাদের জন্য মানে তেলাওয়াতকারীর জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, নিশ্চয় এই কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, শাফিআন লিআসহাবিহি, তেলাওয়াতকারীর জন্য শাফায়াতকারী হিসাবে কোরআন শাফায়াত করবে। অন্য হাদিসে আরো স্পষ্ট করে বলা হয়েছে, যারা সূরা মুলক পড়বে প্রতিদিন, অন্ততপক্ষে প্রতি রাতে, দিনে একবার অন্তত পক্ষে যদি সূরা মুলক পড়ে, এই সূরা মুলক আল্লাহর সাথে ততক্ষণ পর্যন্ত দেন দরবার করবেন যতক্ষণ না ওই তেলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছে দেয়া না হয়। সুতরাং এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমরা যে আমল দ্বারা যেতে পারবো না সেটা একটা বিষয়, যে আমরা আল্লাহর রহমত ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। আর এই রহমতের মধ্যে যে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা, কোরআন কিন্তু আল্লাহর সিফাত। কোরআন আল্লাহ পাকের সিফাত। কিরকম সিফাত? যেটা আল্লাহর সত্তা থেকে আলাদা না, অর্থাৎ তার কালাম। সুতরাং আল্লাহ সিফাত যদি আল্লাহ আমাদের জন্য সুপারিশ করে তাহলে সেই সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে। এটা অন্য কারো সুপারিশ না, কালামে পাকের সুপারিশ, আল্লাহর বক্তব্যের সুপারিশ, কোরআনের সুপারিশ। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন তার তেলাওয়াতকারীদের জন্য হাসরের সেই কঠিন বিপদে, যখন ইয়াউমা লা ইয়ানফাউ মালা ওয়ালা বানুন,
যেদিন সন্তান সন্ততি সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সেদিন কিন্তু এই তেলাওয়াত আমাদের কাজে আসবে। এই তেলাওয়াত আমাদেরকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করে আমাদের পরম শান্তির জান্নাতের দিকে ধাবিত করবে। তারপর দেখো, আল কোরআন তেলাওয়াতের অন্যতম ফজিলত মাতা পিতার মর্যাদা বৃদ্ধি করে। আমরা পার্থিব যত এলেম অর্জন করি, সম্পদ অর্জন করি, এগুলোর সাথে তো নিজেদের জন্য হয়, কিন্তু কোরআনে কারীম এমন একটা বিষয় যেটা শুধু তার তেলাওয়াতকারীর জন্য নয়, তার পিতা মাতার জন্য কি করে, অঢেল সম্মান বয়ে আনে। সেটা কি, যেমন কোরআন শরীফে মর্যাদা বৃদ্ধির ব্যাপারে অসংখ্য হাদিস আছে। তো এখানে যে হাদিসটা কোট করেছি, আল্লাহ রাসূল বলেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, যে কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং সে অনুযায়ী আমল করে, উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। নূরের তাজ, তোমরা জানো আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করি, আমাদের একটা কনভোকেশন হয়, সেখানে আমাদেরকে একটা কালো বারান্দাওয়ালা টুপি পরিয়ে দেওয়া হয়, চারকোনা। এটা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে দেখতে পাবে। আমাদেরও সেই সৌভাগ্য হয়েছে। এটা হলো পার্থিব ক্ষেত্রে তাজ দেওয়া হয়। তো এই যারা কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে, আলেম সমাজ, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে সেই কনভোকেশনের মাধ্যমে, এটা যারা পড়েছে তাদের না, তাদের পিতা মাতাকে কি করবেন, এই সম্মান দিবেন। কারণ পার্থিব জীবনে তো তাদের পিতা মাতাকে তেমন মূল্যায়ন করা হয় না। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পিতা মাতাকে নূরের তাজ পরিয়ে দিবেন। সেই নূর কেমন হবে, আল্লাহ রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, তার ঔজ্জ্বল্যতা হবে সূর্যের উজ্জ্বলতার চেয়ে বেশি, অর্থাৎ তার আলো হবে সূর্যের আলোর চেয়ে বেশি। তাহলে কি পরিমাণ, এর এর আরো হাদিসের আরো অংশ রয়েছে। তাহলে এটা যদি তার পিতামাতার জন্য হয়, তাহলে যিনি কোরআন তেলাওয়াত করেছেন এবং আমল করেছেন, তার পুরস্কারের ব্যাপারে তোমাদের ধারণা কি? আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করেছেন, তাদের ব্যাপারে তোমাদের বক্তব্য কি? তাহলে এটা অসংখ্য পুরস্কারের কথা, অসংখ্য নেয়ামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, যেটা আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য রেখেছেন। তারপরে দেখো, এটা হলো কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা, কার সাথে? আল্লাহর সাথে, যেটাকে বলা হয় তিজারাতান লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নাই, যে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সুযোগ নাই। এই কি ব্যবসা? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কোরআন শরীফে আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদের দেয়া জীবিকা থেকে তারা ব্যয় করে, সিররান ওয়া আলানিয়ান, জ্ঞাতসারে অজ্ঞাতসারে, প্রকাশ্যে অথবা গোপনে, ইয়ারজুনা তিজারাতান, তারা আশা রাখতে পারে এইরকম এক ব্যবসা, লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নেই, যে ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত হবে না, মাইর খাবে না, দেউলিয়া হয়ে যাবে না। সুতরাং কোরআনে কারিমের সাথে যে ব্যবসা, রবের সাথে যে ব্যবসা, এটা এটা তো লাভজনক ব্যবসা এবং নিঃসন্দেহে লাভজনক ব্যবসা। তাহলে এই sorry, তাহলে এগুলো হলো কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ পাকের দেয়া ওয়াদা, যে পুরস্কার গুলো রেখেছে। এছাড়া অসংখ্য পুরস্কার আমরা এখানে উল্লেখ করি নাই। কোরআন তেলাওয়াতের যে ফজিলত, আল্লাহ রাসূল বলেন, মান কারা হারফান ফালাহু আশরু আমসালিহা, যে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে তার জন্য অন্তত 10টি নেকি রয়েছে। তাহলে 10টি নেকি একটা হরফের জন্য। আর আল্লাহ রাসূল বলেন যে, আমি বলি নাই যে আলিফ লাম মিম একটি শব্দ, আলিফ হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিম হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। শুধু আলিফ লাম মিম যদি আমরা পড়ি, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, অন্তত পক্ষে 30 নেকি হয়ে যাচ্ছে। তাহলে কোরআন তেলাওয়াত এমনিতেই নেকির একটা ভান্ডার। সুতরাং আমরা যেখানে হাসর ময়দানে একটা নেকির জন্য আমরা আটকে যাব, সেখানে এই কোটি কোটি নেকির ভান্ডার আমরা প্রতিদিন আমাদের আমলনামায় যোগ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে প্রতিদিন অন্ততপক্ষে কোরআনের পাকের, কালামের পাকের কিছু অংশ তেলাওয়াতের তৌফিক দান করেন। আমিন। এবার চলো কোরআন শিক্ষার কিছু গুরুত্ব। কেন আমরা কোরআন পড়বো, কি জন্য পড়া দরকার, মুসলিম উম্মাহ কেন কোরআনের দিকে ফিরে আসতে হবে, এর কয়েকটি কারণ আমরা দেখি। আমরা এখানে অল্প কয়েকটি কারণ উল্লেখ করব, তোমাদের বইতে অসংখ্য কারণ রয়েছে। কোরআন কেন শিখবো আমরা, কেন ইসলাম শিক্ষা পড়বো, ইসলাম শিক্ষা কেন নিয়েছি আমরা? আমরা অনেকে না জেনে নিয়েছি, জানি নাই।
তো এই কোরআন শিক্ষার গুরুত্ব, আল্লাহ পাকের নির্দেশ, প্রথমত আল্লাহর নির্দেশ পালন। আল্লাহ পাক বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন কি করো, তিলাওয়াত করো, যেখানে তোমাদের জন্য সহজবোধ্য হয়। আবার কোরআন শরীফ আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা তোমাদের রবের নামে পড়ো, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাকের অসংখ্য নির্দেশ রয়েছে কোরআন কালামে পাকের মধ্যে। সুতরাং কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য কোরআন কোরআন শরীফ আরো আল্লাহ বলেছেন, এটা সরাসরি শুধু শিক্ষা না, গবেষণার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন গবেষণা করে না, আম আলা কুলুবিন আকফালুহা, অথবা নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে। অর্থাৎ আমাদের বদ্ধ হৃদয়কে উন্মোচিত করে কোরআনকে বুঝতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ বলছে কোরআন শুধু তিলাওয়াত না, তোমরা আরেকটু এগিয়ে যাও, যারা তিলাওয়াত শিখো নাই তারা তিলাওয়াত শিখো, যারা তিলাওয়াত শিখে ফেলেছো তারা ওয়ারাত্তিলিল কোরআন, তার তিলে একটু সুন্দর করে পড়ো। তাহলে প্রথমে হলো শিখার গুরুত্ব, তারপর হলো তার তিলের গুরুত্ব, সুন্দর করতে হবে। তারপরে বলছে যারা তোমরা শিখে ফেলেছো এবার তোমরা একটু বুঝে বুঝে পড়ো। তারপরে বলেছে যারা কোরআনটা বুঝতে শিখেছো এবার তারা কি করলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা একটু গবেষণা করো, তোমরা একটু কোরআনের যে অন্তর্নিহিত যে মর্ম রয়েছে এই মর্মগুলো অনুধাবনের চেষ্টা করো। আল্লাহ পাক আমাদেরকে যাতে আমাদের অন্তরটা খুলে দেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনুরিল কোরআন, আল্লাহ আমাদের নূর, কোরআনের নূর দ্বারা আমাদের কলবকে কি করো, আলোকিত করে দাও। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। তো যাই হোক, তারপরে দেখো জ্ঞান অর্জনের জন্য কোরআন শিক্ষার কোনো গুরুত্ব নেই। কোরআন শিক্ষার গুরুত্ব জ্ঞান অর্জনের সাথে সম্পৃক্ত কেন, এটা জ্ঞান বিজ্ঞানের আধার। জ্ঞান বিজ্ঞানের যত রকমের শাখা প্রশাখা থাকতে পারে কোরআনের মধ্যে সবগুলার দিক নির্দেশনা রয়েছে। এটা আমি প্রথম ক্লাসে কিছু আলোচনা করেছি, এখানে তেমন করব না। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবে, আমার এই গ্রন্থের মধ্যে, আমার এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো কিছু ছেড়ে দেইনি, আমি সবগুলো উল্লেখ করেছি। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সবগুলো খুলে খুলে উল্লেখ করেছি। সকল সমস্যার সমাধান এই কালামে পাকে আছে, শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে, এতটুকু হলো ডিফারেন্স। তো যাই হোক, জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স কতটুকু, কোরআন কতটুকু জ্ঞান ধারণ করে এ ব্যাপারে একটা আয়াতে তোমরা যদি একটু দৃষ্টি নিক্ষেপ করো বুঝবে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআন পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড় এই কোরআনের ইলমের ভারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ আমরা আমাদের কোটি কোটি হাফেজে কোরআন, কোরআন ধারণ করে অনেকের হৃদয় আন্দোলিত হয় না, ওনাদের কলবটা তেমন ফেলে একটু তাকশাইরুল, তাদের চামড়াটা একটু, শরীরে একটু শিহরণ উঠে না, তাদের শরীরে শিহরণ উঠে না, হৃদয় আন্দোলিত হয় না, তাহলে আমরা কালামের পাকের গুরুত্ব বুঝি নাই, আমরা কালাম বুঝি নাই, আমরা কোরআন বুঝি নাই। তো যাই হোক, এজন্য আমাদের যে কোনো সমস্যার সমাধান, আমরা যেমন মিশরের একটা একবার মিশর একটা ফতোয়ার জন্য এসেছিল যে তো যাই হোক, অনেকগুলো কথা আছে, আমরা এগুলো এখনো না যাই, যে কোরআন সবগুলা জ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে, উন্মোচন করে দিয়েছে। আর শুধুমাত্র কোরআনের এলেমধারীদেরকে জ্ঞানী বলা হয়, বাকিদেরকে ইসলামী শরিয়ায় কিন্তু জ্ঞানী হিসাবে আখ্যায়িত করা হয় নাই। উদাহরণ একটা যদি উদাহরণ দাও, আল্লাহ তাআলা মৌমাছির বর্ণনা করেছেন। একটু মৌমাছি থেকে আসি, যে মৌমাছি যে মধু সংগ্রহ করে, এই মধু কিন্তু কোন রকমের কিছু ছাড়াই বছরকে বছর কি থাকে, পরিশুদ্ধ থাকে, অর্থাৎ মৌমাছির মধুটা নষ্ট হয় না, মধু আহরণের পর মধু সাধারণত নষ্ট হয় না যদি না আমরা কোনো কিছু অ্যাড না করি, ভেজাল মিশ্রিত না করি। আর আমরা সাধারণত দেখো, আমরা মধু কিন্তু শিফা, একটা রোগ না সকল রোগের জন্য মধু শিফা। তো এই আমরা বাজার থেকে যদি কোনো রোগ শোক হয় আমরা ওষুধ সংগ্রহ করি, ওষুধে কিন্তু এক্সপায়ারি ডেট আছে, 1 বছর 2 বছর 3 বছর করে এই ওষুধ আর কাজ করবে না। এবং এই ডেট দেওয়ার জন্য তারা কিন্তু অনেক অ্যালকোহল ইউজ করে এবং অনেক কিছু দেয়। তো এখন মৌমাছি কি ইউজ করছে, মৌমাছি কোথা থেকে এই জ্ঞান পেল? তাহলে মৌমাছির যে মেডিসিন মেডিসিন সায়েন্স, যেটা মেডিকেল সায়েন্সের যে মেডিসিনের উপরে মৌমাছির যে জ্ঞান,
এটা গুরুত্বপূর্ণ না? তা আমরা কিন্তু মৌমাছিকে জ্ঞানী বলি না, জ্ঞানী বলি না। কি জন্য? বোঝা গেল যে এইটা জানাটা খুব একটা জ্ঞানী না। সুতরাং মেডিকেল সায়েন্স যারা পড়ে, তারপরে ফিফরার যে ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান, উইফোকার যে কি বলে আর্কিটেকচারাল জ্ঞান, তারপরে দেখো মাকড়সার যে আর্কিটেকচারাল জ্ঞান, এগুলো কোরআন শরীফে আছে। এখন এই জন্য এদেরকে জ্ঞানী বলা হয় না। সুতরাং জ্ঞানী হবে কারা? যাদের হৃদয়ে কোরআনের জ্ঞান আছে। এই যে শুধু জ্ঞান। সুতরাং কেউ যদি নিজেকে জ্ঞানী দাবি করতে চায়, তার মধ্যে অবশ্যই কোরআনের কারিমের শিক্ষা থাকতে হবে, না হলে তাকে ইসলামী শরীয়তের ভাষায় জ্ঞানী বলা যাবে না। এই জন্য জ্ঞানী হওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে কোরআনের দ্বারস্থ হতে হবে। তারপর আল্লাহর উপদেশ গ্রহণের জন্য আল্লাহর আদেশ, নিষেধ, উপদেশ যা আছে সব কিন্তু কালামে পাকের মধ্যেই আছে। সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে অসংখ্য উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আমরা কোত্থেকে নেব? আমরা সাধারণত যখন কোনো বিপদে পড়ি, আমাদের যারা মুরব্বী শ্রেণী আছে, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন, তাদের কাছে যাই যে এর থেকে কিভাবে উত্তরণ হবে। তো কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান যদি কোনো বিপদে পড়ে, তারা উপদেশ গ্রহণ করবে কোত্থেকে? দিক নির্দেশনা নেবে কার থেকে? পরামর্শ গ্রহণ করবে কার থেকে? এই কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি এই কিতাব নাজিল করেছি তোমাদের জন্য, যেখানে রয়েছে অসংখ্য উপদেশ। ফীহি যিকরুকুম, তোমাদের জন্য উপদেশ। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝবে না? তবুও কি তোমাদের বোধোদয় হয় না? তোমরা মানুষের কাছে ঘুরতেছো, দুনিয়ার কাছে ঘুরতেছো, দ্বারস্থ হচ্ছ, অমুকের কাছে যাচ্ছ, তমুকের কাছে যাচ্ছ, কেন কোরআনের কাছে ফিরে আসতো না? উপদেশ গ্রহণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, নির্ভুল জায়গা, নির্ভেজাল জায়গা, সঠিক জায়গা হলো আল কোরআন। তারপরে দেখো, ইবাদতের পদ্ধতি শেখার জন্য, কিভাবে আমরা আমাদের রবের সাথে সম্পর্ক স্থাপন করব, কিভাবে দাসত্ব করব, গোলামি করব, এটা শিখতে হলেও কালামে পাক শিক্ষার গুরুত্ব নেই, কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইবাদতের পদ্ধতি শিখতে হলে আমাদের এই কালামে পাক শিখতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন, তোমরা শুধুমাত্র আমারই দাসত্ব করবে, তাকওয়া অবলম্বন করবে এবং আমারই আনুগত্য করবে। এখন আনুগত্য কিভাবে করতে হবে? আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আনুগত্যের পদ্ধতিগুলো কোথায় পাবো আমরা? কালামে পাকে পাবো। ইবাদত, আমাদের সৃষ্টির অনেকগুলা কারণের মধ্যে আল্লাহ একটা কারণ উল্লেখ করেছেন, যে ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এখন দেখো, কোন লোক যদি একটা দিন মজুরকে রাখে, একটা কর্মচারী রাখে, একটা কাজের লোক রাখে, এবং তাকে যদি কাজ শিখিয়ে না দেয়, তাহলে সে করবে কি? সে তো তার খুশি মতো যা খুশি তাই করবে। তো যা খুশি তাই করলে তো সে বেতন পাবে না। কারণ মালিক তো নির্দিষ্ট পারপাস সার্ভের জন্যই তাকে নিয়োগ দিয়েছে কাজে। তো এজন্য মালিক কি কাজের জন্য তাকে নিয়োগ দিয়েছে সেটা তাকে মালিক থেকে জানতে হবে। যে এজন্য যে কোনো কর্মচারী, তোমরা যখন কোনো কাউকে ঘন্টার জন্য, মাসের জন্য কোনো তোমাদের কাজের জন্য নিয়োগ দাও, তখন সে এসে কি করে? যে আমাকে কি করতে হবে? অথবা মালিক বলে দেয় যে এইগুলা করো। ঠিক অনুরূপ ভাবে আমরা যারা ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন, তাদের প্রথম কাজ কি? যে আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমাদের কি করতে হবে। আবার আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে তোমরা এগুলো করো। যদি আমরা আল্লাহটা বুঝতে না পারি, আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে দাসত্বের জন্য সৃষ্টি করেছি, আমি তোমাদের খেলাফতের দায়িত্ব পরিচালনার জন্য সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার এই আদেশ পালনের জন্য সৃষ্টি করেছি, সৃষ্টির প্রতি ইহসানের জন্য সৃষ্টি করেছি। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন। তো আমরা যদি এগুলো আমরা যদি বুঝতে না পারি, তখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে। তো আল্লাহকে জিজ্ঞাসা করতে আল্লাহকে পাবো কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলবে যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই কোরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ আমরা রবের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়, রবের গোলামি করতে হয়, তাহলে গোলামিয়াতের কাইফিয়ত কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারপর দেখো, আল কোরআনের শিক্ষার যে আরো কিছু গুরুত্ব, অসংখ্য গুরুত্ব, আমরা তো এখানে কয়েকটি আলোচনা করছি মাত্র। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের এখানে সাধারণত যারা সম্পদশালী হয়, ধন থাকে, তাদেরকে ধনী বলা হয়। কিন্তু
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসলে সম্পদ থাকলেই ধনী না, এলেম থাকলে ধনী। তার এলেম আসবে কোত্থেকে? কোরআন থেকে। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে কোরআন শরীফে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞান অর্জনকারী, যাদের মধ্যে জ্ঞান আছে, ইলম আছে, আর যাদের কাছে জ্ঞান নাই, ইলম নাই, তারা কি সমান? প্রশ্ন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। যারা জানে এবং তারা জানে, জানে না, তারা কি সমান? অবশ্যই না। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শুধু বুদ্ধিমানেরাই এর থেকে উপদেশ গ্রহণ করে। অর্থাৎ যদি তোমার বাস্তব জ্ঞান থাকে, যদি তুমি তোমাকে নিজেকে বুদ্ধিমান দাবি করো, বুদ্ধিজীবী দাবি করো, তাহলে তুমি কোরআনের জ্ঞান অর্জন করো। এটাই হলো জ্ঞান। আর তুমি এর মাধ্যমেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুফাক্কিহু ক্বাবলা আন তুসাউবিদু, নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো, নেতৃত্ব হাসিলের পরে নেতৃত্বের গুণাবলী অর্জন করো। সুতরাং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, আর প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আদম আলাইহিস সালামকে যে সিজদা করেছে আল্লাহ তাআলা, আচ্ছা না, এটা দ্বাদশ শ্রেণীর ক্লাসে বলা হয়েছে, আদম সৃষ্টির ইতিহাসে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ পাক কি করেছেন? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের নাম শিখিয়ে দিয়েছিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে তিনি ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করেন এবং তারপরে তাদেরকে সিজদা করতে বলেন। এখন বিষয়টা দেখো, এলেমের মাধ্যমেও কিন্তু আদম আসলামকে মর্যাদা দেওয়া হয়েছিল, কারণ ফেরেশতাদেরকে যখন বলেছিল তোমরা এই এই নামগুলো বলো, তারা বলে নাই। তারা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি মহান, আমাদের তো আসলে এগুলো বলার মতো জ্ঞান নাই, আপনি আমাদেরকে তো এগুলো শিখান নাই। সুতরাং এগুলা যেহেতু আমরা বলতে পারি নাই, আমরা আমাদের অপারগতা প্রকাশ করেছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, তখন আল্লাহ এবার বললেন যে আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান জমিনের সবকিছু জানি? তাহলে দেখো, এই যে এলেম দেওয়ার মাধ্যমে, এলেম ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই এলেম, সেই রবের এলেম, সেই এলেম যদি আমরা হাসিল করি, আমরাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। আর এলেম ছাড়া শ্রেষ্ঠত্ব অর্জন যেভাবেই হোক, বাকি যে জয় পন্থে হোক, সেটা টিকবে না এবং সেটা নিন্দনীয়, দুটোই। আমরাও কিন্তু জোর জবরদস্তি করেই কিন্তু কোথাও না কোথাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, টিকবে না। যতদিন ক্ষমতা থাকবে ততদিন সবাই বাহাবা দিবে, ক্ষমতা শেষে চলে যাবে। সুতরাং এলেমের দ্বারা যে শ্রেষ্ঠত্ব, সেটা হবে চিরস্থায়ী। মারা যাওয়ার পরেও কিন্তু সেই গুণ থেকে যাবে এবং মানুষ এর দ্বারা উপকৃত হবে। তারপরে দেখো, কোরআন শিক্ষার গুরুত্ব আমাদের পার্থিব জীবন পরিচালনার জন্য। আমাদের পার্থিব জীবন কিভাবে চলবে, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, এগুলো কিভাবে পরিচালিত হবে, সবগুলা খুলে খুলে কালামে পাকে অর্থাৎ কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি সত্য সহকারে এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি সত্য সহকারে এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সুতরাং আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন যাতে আপনি সেভাবেই মানুষের মাঝে ফয়সালা করতে পারেন, মানুষের জীবন পরিচালনার জন্য দিক দিক নির্দেশনা দিতে পারেন। ওয়ালা তাকুন লিল খায়িনিনা হাসিবা। তো যাই হোক, এই যে পার্থিব জীবন পরিচালনার যত দিক নির্দেশনা, এটা কিন্তু কালামে পাকে রয়েছে। সুতরাং এটা আমাদের পার্থিব জীবন পরিচালনা করতে হলে, যে আমরা যে অল্প কয়টা দিন হায়াত পেয়েছি, এই হায়াতের জিন্দেগিটা যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদেরকে কালামে পাকের দিকে ফিরে আসতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ হলো, আমরা শুধু ইহকালীন মুসলমান কিন্তু শুধু ইহকালীন কল্যাণ নিয়ে সন্তুষ্ট নয়, তাদের মূল লক্ষ্য, পার্থিব জীবনের মূল লক্ষ্য কিন্তু পরকালীন মুক্তি। আমাদের সবকিছু কিন্তু পরকাল কেন্দ্রিক, আমাদের সবকিছু কি পরকাল কেন্দ্রিক, আমাদের পার্থিব জীবন সুন্দর করবো পরকাল পাওয়ার জন্য। আর কোরআন এই দুটো জীবনের ব্যালেন্স করে কিভাবে চলতে হবে তা শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন একটা সুদৃঢ় পথ নির্দেশনা করে, একটা সঠিক পথের দিশা দেয়। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক কাজ করে, আমলে সালেহ করে। তাহলে দেখো, পার্থিব জীবনে একটা সুন্দর জীবন বিধান এই কোরআন দিচ্ছে, এবং পরকালীন জীবনের, ইহকালীন এবং পরকালীন সুসংবাদ দিচ্ছে যে কি, আন্না লাহুম আজরান কাবীরা, যে তাদের জন্য পরকালে রয়েছে একটা বিশাল পুরস্কার, বিশাল পুরস্কার। যালিকা হুয়াল ফাউজুল কাবীর, কোরআন শরীফে কিন্তু আছে।
এই আজরান কাবীরা বলতে এখানে হলো জান্নাতের সুসংবাদের কথা। কারণ কোরআন শরীফে সূরা বুরুজে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা হলো বড় পুরস্কার। তো সুতরাং বড় পুরস্কার কি? আমাদের আলটিমেট গোল পরকালীন আল্লাহর রিজামন্দি এবং তার গোসা থেকে মুক্তি হয়ে চিরস্থায়ী চিরসুখের চিরশান্তির জান্নাতে যাওয়া। তো সেটার জন্য সেই পথটা যাতে সহজ হয়, সেই পথের যে দিক নির্দেশনা সেটা আমরা পাওয়ার জন্য কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই। কারণ একটা আয়াত আদম ইসলামকে যখন পৃথিবীর দিকে তোমরা একটু খেয়াল করো, আদম আলাইহিস ইসলামকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, আদম ইসলাম কেন জানি বারবার পেছনের দিকে তাকাচ্ছেন। তো আল্লাহ তখন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কোরআন শরীফের আয়াত, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যে যাও যাও নিশ্চয় আমার কাছ থেকে একটা দিক নির্দেশনা যাবে। ফামান তাবিআ হুদায়া, যে সে দিক নির্দেশনা মতো চলবে, ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পার্থিব জীবনেও চিন্তা থাকবে না এবং জান্নাতে ফিরে আসার জন্য কোনো ব্যাগ পেতে হবে না। এটা হলো কোরআনে পাকের আয়াত, যে যারা আমার হুদা মতো চলবে তাদের ইহকালেও কোনো চিন্তা নাই, পরকালে জান্নাতে ফিরে আসার জন্য আবার কোনো চিন্তা নাই। এখন এই হুদাটা কি? যুগে যুগে আল্লাহ বিভিন্ন নবী রাসূলকে বিভিন্ন রকমের হুদা দিয়েছেন, তা আমাদের জন্য হুদা কি? আমরা একটু কোরআন শরীফের শুরুতে যাই, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা বিহি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য সেই হুদা যেটা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই কালামে পাক থেকে উপকৃত হওয়ার, কালাম পাক শিক্ষা করা এবং জীবনে ধারণ করা। তোমরা যারা কোরআন কিন্তু না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব আছে, কিন্তু না বুঝে বুঝে তেলাওয়াত করার মাধ্যমে ফায়দা কি? সে তোতা পাখির মতো, তোতা পাখিকে যা শিখিয়ে দেয় সে কিন্তু তা বলতে পারে, এটা দ্বারা তার কোনো উপকৃত হওয়ার বিষয় না। কিন্তু তুমি যদি কোরআনের কারিমের অর্থটা একটু খেয়াল করো, তখন দেখবা তোমার শরীর আন্দোলিত হবে, হৃদয়ে আবেগ আপ্লুত হয়ে যাবে, চোখ দিয়ে টকটক করে পানি পড়ে যাবে, গায়ের লোম শিউরে উঠবে। তো এগুলো হলো বোঝার। তো আমরা চেষ্টা করবো যারা অন্ততপক্ষে এখনো কোরআন শিখে নাই তারা কোরআন শিখবো, আর যারা শিখেছি শুদ্ধ নাই তারা শুদ্ধ করব, আর যারা শুদ্ধ করেছি অন্ততপক্ষে অনুবাদটুকু দেখবো, আর যারা মাদ্রাসায় পড়েছে অনুবাদও পারো, তারা অন্ততপক্ষে দুই একটা আয়াত নিয়ে একটু গভীর চিন্তা গবেষণা করবা। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন এই কোরআন দ্বারা আমাদেরকে দুনিয়াতে সুন্দর জীবন পরিচালনা করেন এবং কোরআনকে পরকাল আমাদের জন্য শাফায়াত করে বানিয়ে দেন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।